2 চলো সামনে আস্তে আস্তে নামো, পায়ের বুড়ো আঙুল ধরবে, আমি কাউন্ট করলে উঠবে। এবার আস্তে আস্তে উঠো, সবাই সমানে হলো। এবার আমরা বসে পড়বো সবাই পা মেলে, বসো। 2 3 4 5 6 7 ভুলিবে তবে কেন হব সবে আগুন, সাথে আছে ভগবান হবে জয়। 3 হাঁটুটা ভাঁজ হবে, কিন্তু অতিরিক্ত ভাঁজ হবে না, সামান্য ভাঁজ হবে। 3 আগে প্রথমে হাসি হবে, তারপরে ওঙ্কার দিয়ে শেষ করবে, ঠিক আছে? যে যত খুশি জোরে হাসতে পারো, যখন স্টার্ট বলবো হাসবে। সবাই সোজা বসো, চিন্তাটা সোজা হয়ে শুরু। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজান মানিবে বিষয়, জগমান মানিবে। 21 জুন 2026 বিশ্ব যোগ দিবস। আমরা নবদ্বীপ শিক্ষা মন্দির শিক্ষাঙ্গনে সকল ছাত্র, শিক্ষক, শিক্ষিকা মাঠের মধ্যে একটা যোগের যে আসন পর্ব সেটা সম্পন্ন করলাম। এখন ইন্টারাকশন পর্ব। আমার প্রিয় ছাত্র, তোমরা সকলে অনুভব করলে টানা যে 15 দিন ধরে বিদ্যালয়ে আমরা 10 মিনিট করে যোগাভ্যাস করলাম, আজকে তার অন্তিম পর্ব ছিল। তোমরা প্রত্যেকেই দেখলে যোগাসনগুলো করার পর আমাদের সর্বাঙ্গ, আমাদের শরীরের সকল অঙ্গ কত রিল্যাক্স হয়ে যাচ্ছে। পা থেকে বডির মধ্যভাগ, মাথা, ঘাড়, মাথা কত শান্ত হয়ে যাচ্ছে। তোমাদের সুদেববাবু এবং সুশান্তবাবু যে প্রাণায়াম করালেন, প্রাণায়ামের পর তোমাদের মনটা কত শান্ত লাগছে, ঠিক তাই না? অনুলোম বিলোম কপালভাতি প্রাণায়াম করার পর আমাদের ভেতর থেকে যেন একটা শান্তি অনুভব হচ্ছে, শান্ত মনে হচ্ছে নিজেদেরকে, ভেতর থেকে একটা শান্তি অনুভব করছি আমরা। তাহলে প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো আমাদের দেশ ভারতবর্ষ এই যে যোগের অভ্যাস, প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে কিছুক্ষণ করে যোগের যে অভ্যাস, সেটা আমাদের জীবনের জন্য কত সুন্দর। আমাদের দেহ এবং মন এই যোগের অভ্যাস করলে কত সুন্দর হতে পারে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। তাহলে আমার প্রিয় ছাত্র, আজকে এই রবীন্দ্র কক্ষে তোমরা কমিটমেন্ট করো যে আমরা প্রত্যহ সকালে উঠে কিছুক্ষণ যোগাভ্যাস করব। আমার সাথে তোমরা বলবে, আমরা প্রত্যহ সকালবেলায় কিছুক্ষণ যোগাভ্যাস করব। আমরা প্রত্যহ সকালবেলায় কিছুক্ষণ যোগাভ্যাস করব। হাত নাও। যোগাভ্যাস সারা বিশ্বে আজকে ছড়িয়ে দিয়েছে। আজকে যে 21 জুন যে বিশ্ব যোগ দিবস হচ্ছে, এটা শুধু আমাদের দেশে হচ্ছে না, এটা শুধু এই নবদ্বীপ শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয় হচ্ছে না, নবদ্বীপের সব বিদ্যালয় হচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় হচ্ছে, ভারতবর্ষের সমস্ত বিদ্যালয় হচ্ছে, এমনকি সারা পৃথিবী জুড়ে এই যোগের এই সেশন চলছে। আমরা গর্ব অনুভব করছি
আমাদের দেশের জন্যে, এই দেশের জন্যে গর্ব, এই যোগ আমাদের দান করেছিলেন কারা? আমাদের দেশের পূর্ব ঋষি মহাঋষিগণ। তারা এই যোগের মাধ্যমে 100 বছরের অধিক তাদের আয়ু তারা তৈরি করতে পেরেছিলেন। নীরব হয়ে তারা সারা জীবন থাকতেন এবং প্রকৃতির কাছে পাঠ নিয়ে সারা জীবন সুস্থ জীবন যাপন করতেন। আমাদের মূল মন্ত্র কি? আমরা প্রত্যেকে সুস্থ জীবনের অধিকারী হব। প্রত্যেকে আমার সাথে বলো, যোগের মাধ্যমে আমরা সকলে সুস্থ জীবনের অধিকারী হব। যোগের মাধ্যমে আমরা সকলে সুস্থ জীবনের অধিকারী হব। আমাদের জীবনের মূল লক্ষ্য আনন্দের সাথে জীবন অতিবাহিত করা। আমাদের জীবনের মূল লক্ষ্য আনন্দের সহিত জীবন অতিবাহিত করা।